ভোরের আলো ফুটতেই মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে সবজির পসরা, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। সপ্তাহ ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজির দাম কমেছে 10 টাকা পর্যন্ত, তবে তাতেও স্বস্তি মিলছে না ভোক্তার। সব তরকারির দাম বেশি, বাড়তির দিকে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আসলে এটা প্রত্যাশিত নয়। তাদের মধ্যে হয়তো কোনো কারণে একটা সিন্ডিকেট থাকে। এখন যে উস্তাটা বিক্রি হচ্ছে 50 টাকা, সেটা আবার সকাল 8টার পরে এটা আবার 40 টাকা হয়ে যায়। বিক্রেতারা বলছেন এখনো শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ না আসায় দাম কিছুটা বেশি। 30 টাকা বেচা 20 টাকা, তাহলে একটু কমছে না। কিছুদিন লাগবে, সময় লাগবে, পরে আর কি বেশি হইলো সবজির দাম কমে যাবে। 2021 সারের দাম আলাদা দাম হয়েছে 50 টাকা, একটা বড় দাম 800 টাকা বেচা, একটা কামড় দাম 800 টাকা বেচা, কামড় দাম। তা আমরা যদি এই উপর না দিতে আপনি সামনে করতে খাইবেন। বাজারে আলু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, ফুলকপি 40 থেকে 50 টাকা, ধনেপাতা কেজি প্রতি 200 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। চলতি মৌসুমে জেলায় 1500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে সুনামগঞ্জে রোয়েসখালী মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ বাড়লেও দাম কিছুটা বেশি। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মিঠা পানির মাছের উৎপাদন কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ডিসেম্বর থেকে হাওড়া অঞ্চলের বিল ও অভয়াশ্রমে মাছ ধরা শুরু হলে বাজার স্থিতিশীল হবে আশা ব্যবসায়ীদের। মিরন আহমেদ, সময় সংবাদ।